আজকে আমার কপিকলের উপর দ্বিতীয় ক্লাস। এই ক্ষেত্রে যে তলের কথা ভাবি সে তল হচ্ছে মসৃণ তল। আর মসৃণ তল বলতে বোঝানো হয় সেখানে কোনো ঘর্ষণ নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে নততল। এই নততলটা ভূমির সাথে থিটা কোণে আছে, নততলটা ভূমির সাথে থিটা কোণে আছে। এক্ষেত্রে আমি আবার দুইটা বস্তুর কথা ভাবছি, একটা হলো m1 বরের বস্তু আর একটা হলো আমার m2 বরের বস্তু। m1 বরের বস্তুটা নততলের উপর রাখা আছে, m1 বরের বস্তুর সাথে সুতার সাহায্যে m2 বরের একটা বস্তু এই প্রান্ত থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা যেটা বিচার বিশ্লেষণ করব m2 গ্রেটার দ্যান m1, m2 গ্রেটার দ্যান m1। দেখো m2 বরের বস্তুটা যদি সুতার সাহায্যে আমরা ঝুলিয়ে দেই তার ওজন কাজ করবে নিচের দিকে, সেটা হলো আমার m2g। এখন আসো m1 বরের বস্তুর ক্ষেত্রে আমরা যদি এখানে একটা বস্তু রাখি তার ওজন খাড়া নিচের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে? নিচের দিকে। অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে। দুইটা সমান কাটাকাটি হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তলের উপর রাখছি ওই তলের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ওই তলের সাথে অবিলম্বিক প্রতিক্রিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে যদি আমরা ভাবি তার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, সেটা হলো আমার m1g। এখন আসো এই তলের সাথে এই বস্তুটার অবিলম্বিক প্রতিক্রিয়া কিভাবে থাকবে? 90। তার মানে আমরা ভেবে নিলাম এইটা। তাহলে এই অংশটা আমরা ভাবতে পারি 90, এই অংশটাও আমরা ভাবতে পারি 90। তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া যাচ্ছে উপরের দিকে। আর আবার এই কোণটা আর এই কোণটা সমান হয়, সেটা কত আমার? থিটা। দেখো এই বরাবর কাজ করতেছে তার ওজন m1g, এই রেখার সাথে কত কোণে আছে? থিটা কোণে। তাহলে ওজনের এই বরাবর উপাংশ হবে m1g cos থিটা। আবার ওজনের তল বরাবর যে উপাংশ হবে সেটা হলো আমার m1g sin থিটা। আমরা দেখলাম ওজনটাকে দুইটা উপাংশে ভাগ করছি আমরা। একটা হলো তার অনুভূমিক উপাংশ m1g cos থিটা, উলম্ব উপাংশ m1g sin থিটা। এই দুইটা লব্ধি m1g। এবার দেখো যে m1 বরের বস্তু আর m2 বরের বস্তু একটা সুতার মাধ্যমে সংযুক্ত। এখন সুতার মাধ্যমে যেহেতু সংযুক্ত, এখানে একটা টান থাকবে। কি টান? সুতার টান। তার মানে এখানে থেকে আমরা যা যা বের করব সেটা হচ্ছে সুতার টান ও ত্বরণ, সুতার টান ও ত্বরণ। m1 বরের বস্তু আর m2 বরের বস্তু একটা সুতার মাধ্যমে সংযুক্ত, তার মানে এখানে টান হবে একটা। দেখো m1 বরের বস্তুর উপর m1g sin থিটা কাজ করে নিচের দিকে, তাহলে সুতার টান কাজ করবে উপরের দিকে, সেটা হলো আমার টি। আবার দেখো m2 বরের বস্তুর উপর ওজন কাজ করে কোন দিকে? নিচের দিকে। সুতার টান কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এই ক্ষেত্রে আমরা কিছু ক্যালকুলেশন করব। যেহেতু বলে দেওয়া হয়েছে যে m2 গ্রেটার দ্যান m1, তার মানে m2 বড় m1 ছোট। এখানে থেকে আমাদের একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে যে এই দুইটা বস্তু কোন দিকে মুভ করবে। তাহলে দেখো যেহেতু এটা বড়, পুরা ওজনটাই নিচের দিকে কাজ করে। এটা ছোট, তারপরেও একটা অংশ বাদ দিয়ে এই বরাবর কাজ করতেছে m1g sin থিটা। তার মানে প্রকৃত ওজনের চেয়েও এটা কমে গেছে। তার মানে আমরা বলতে পারি এখানে স্পষ্টই যে m2g মাইনাস m1g sin থিটা। মাইনাসের পরিবর্তে বলতে পারি গ্রেটার দ্যান। তাহলে m2g গ্রেটার দ্যান m1g sin থিটা। তার মানে এই বস্তু আর এই বস্তু কোন দিকে মুভ করবে? এই দিকে মুভ করবে। তাহলে আমরা ধরে নিলাম নিচের দিকে ত্বরণে, এই বস্তুটার উপরের দিকে ত্বরণে। এখন আসো যে এই বস্তুটার উপর দুইটা বল কাজ করতেছে, একটা টান বলটি আর একটা হলো তার
ওজনের উপাংশ m1g sin থিটা, দুইটা বিপরীত। এখন বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে স্পষ্ট আমরা বলতে পারি টিটা বড়। তাহলে আমি বলতে পারি টি গ্রেটার দ্যান m1g sin থিটা। তাহলে এই দুইটার একটা লব্ধি আছে বা নিট ফোর্স আছে, সেটা হবে বস্তুটার কার্যকর বল। তাহলে প্রথম বস্তুর কার্যকর বল সেটাকে ধরলাম আমরা m1a, বলতে পারি টি মাইনাস m1g sin থিটা, দিলাম আমরা 1 নং। এবার আসো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুটা নিচের দিকে নামতেছে এ ত্বরণে, তার ওজন কাজ করে m2g নিচের দিকে, টান কাজ করে কোন দিকে? উপরের দিকে। তাহলে বস্তুটা যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে আমি স্পষ্ট বলতে পারি m2g গ্রেটার দ্যান টি। তাহলে m2g আর টি এর মাঝখানে যে ডিফারেন্স, সেটা হবে তাদের কার্যকর বল। সেটাকে ধরলাম আমরা m2a, m2g মাইনাস টি, এটাকে দিলাম আমরা 2 নং। এখন দেখো, এটাকে আমি দিছি 1, এটাকে দিছি আমি 2, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসবে? m1a প্লাস m2a। দেখো এখানে আছে টি প্লাস, এখানে টি মাইনাস, তাহলে টি টি চলে যায়। তাহলে আমার এখানে থাকে m2g মাইনাস m1g sin থিটা। এই লাইন থেকে আমি আবার এটা কমন নিতে পারি। দেখো m1 প্লাস m2, এখানে থেকে আমরা জি কমন নিতে পারি। তাহলে আমাদের আসে হলো m2 মাইনাস m1 sin থিটা। সুতরাং ত্বরণ ইকুয়াল জি m2 মাইনাস m1 sin থিটা বাই m1 প্লাস m2। দেখো প্রথম বস্তুর ত্বরণ আমরা বের করছিলাম এ, দ্বিতীয় বস্তুর ত্বরণ ছিল এ, কারণ দুইটা বস্তু পরস্পরের সাথে সুতার মাধ্যমে সংযুক্ত। সেই ত্বরণের মান এ ইকুয়াল জি m2 মাইনাস m1 sin থিটা বাই m1 প্লাস m2। এখন বস্তু দুটার ভর, এই কোণের মানটা অভিকর্ষ ত্বরণ যদি আমরা বসাই, তাহলে খুব সহজে এই দুইটা বস্তুর যে ত্বরণ, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। পরবর্তী টপিকটা দেখো, যে আমাদের সুতার টানটা বের করতে হবে। এইটা থেকে আমরা সুতার টানটা বের করি, যে কিভাবে আমরা সুতার টানটা বের করতে পারি। 1 নম্বর সমীকরণ থেকেই বের করব আমরা। তাহলে আমরা লিখতে পারি m1a প্লাস m1g sin থিটা ইকুয়াল কত? টি। তাহলে সুতার টান, তাহলে দেখো সুতার টানটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো, কারণ প্রথম বস্তুর ভর জানি, অভিকর্ষ ত্বরণ জানি, থিটার মান জানি, সাথে প্রথম বস্তুর ভর। এই সমীকরণ থেকে আমরা ত্বরণের মানটা বসিয়ে দেব, তাহলে খুব সহজেই আমরা সুতার টানটা বের করতে পারবো। আর একটা টপিক্সের আমরা বেসিক দেখব, সেটা হলো এরকম। এখানে একটা বস্তু আছে, আবার এখানে আবার একটা বস্তু আছে। এই বস্তুর ভর ধরলাম আমরা m2, এটার ভর ধরলাম আমরা m1। দুইটা বস্তুই সংযুক্ত আছে। দেখো m1 এবং m2 দুইটা বস্তুই একটা সুতার মাধ্যমে সংযুক্ত। তো আমাদের কন্ডিশন আগের মতোই, m2 গ্রেটার দ্যান m1। তার মানে এই বস্তুর ভর বেশি, এই বস্তুর ভর কম। আর একটা কথা, এটা আমরা নততল জানি, আর এটাকে আমরা ভাবলাম কি ভূমি। এই কোণটাকে আমি থিটা ধরলাম, এটাকেও আমি থিটা ধরলাম, দুইটাকে আমি সমানই ধরলাম, অসমান হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এখন আসো এই বস্তুর ক্ষেত্রে।
তার ওজন কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। তাহলে আমরা রাখতে পারি এইদিকে খাড়া নিচের দিকে m1g। অবিলম্বিক প্রতিক্রিয়া বেঁকে যাবে, এইদিকে কাজ করবে তার অবিলম্বিক প্রতিক্রিয়া। আর এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা জানি এটা হবে আর কি তার থিটা। তাহলে দেখো ওজনের এই বরাবর যে উপাংশ সেটা হবে m1g cos থিটা। তাহলে ওজনের আর একটা উপাংশ আছে, সেটা কাজ করবে এই বরাবর, সেটা হলো আমার m1g sin থিটা। এটার ক্ষেত্রে যদি আমরা ভাবি অবিলম্বিক প্রতিক্রিয়া এভাবে কাজ করবে। থিটাটাকে আমরা ভিতরে নেই, থিটাটাকে আমরা ভিতরে নিলাম, ওজন কাজ করবে কোন দিকে? খাড়া নিচের দিকে m2g। দেখো এই কোণটা যদি থিটা হয় এই কোণটা হবে আমার থিটা। তাহলে দ্বিতীয় বস্তুর ওজন কাজ করে খাড়া নিচের দিকে, দ্বিতীয় বস্তুর এই বরাবর উপাংশ হবে m2g cos থিটা। আর অবিলম্বিক প্রতিক্রিয়া হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে এটাকে আমরা অর্থাৎ একটা ভেক্টর রাশিকে আমরা যদি দুটো উপাংশে ভাগ করি, একটা হয় m2g cos থিটা আর একটা হবে m2g sin থিটা, সেটা কাজ করবে এদিকে, সেটা হলো আমার m2g sin থিটা। এবার দেখো যে m1 বরের বস্তু আর m2 বরের বস্তু একটা সুতার মাধ্যমে সংযুক্ত, তার মানে টান কটা হবে? একটা। m1 বরের বস্তুর ক্ষেত্রে টান হবে উপরের দিকে, এটার ক্ষেত্রেও টান হবে আমার উপরের দিকে। এখানে থেকে এখন আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে বস্তু দুইটা যেহেতু পরস্পরের সাথে সুতার মাধ্যমে সংযুক্ত আর তলটা যেহেতু মসৃণ, তাহলে বস্তু দুইটা যে কোনো দিকে মুভ করবে। আমাকে কি বের করতে হবে? কোন দিকে মুভ করতে হবে। দেখো m2 গ্রেটার দ্যান m1, যেহেতু m2 গ্রেটার দ্যান m1 সাথে থিটা এটারও যে মান এটারও একই মান, তার মানে আমি স্পষ্ট বলতে পারি m2g sin থিটা m1g sin থিটার চেয়ে কী হবে? বড় হবে। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি যে m2g sin থিটা গ্রেটার দ্যান m1g sin থিটা। তার মানে বস্তু দুটো এখন কোন দিকে মুভ করবে? এই দিকে মুভ করবে, কারণ এটা বড়। তাহলে সেই মুভের দিকে তার ত্বরণ ধরলাম আমরা এ। এটা কোন দিকে যাবে? উপরের দিকে, সেই ত্বরণ ধরলাম আমরা এ। আমাদের এখন টার্গেট যে ত্বরণের মান বের করা, অর্থাৎ ত্বরণের যেভাবে বের করব তার একটা সমীকরণ বের করা, সুতার টানের যে সমীকরণ সেটা বের করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমি ভাবি তাহলে দেখো টি গ্রেটার দ্যান m1g sin থিটা। এখন টি গ্রেটার দ্যান m1g sin থিটা এটা আমি কিভাবে বুঝলাম? বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে এই বস্তুটার উপর দুইটা বল কাজ করে, একটা হলো টান আর একটা হলো m1g sin থিটা, পরস্পরের বিপরীত। আরও বল কাজ করে m1g cos থিটা আর হলো আর, দুইটা সমান কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখো টি বড় বলেই তো m1 বরের বস্তুটা উপরের দিকে যাচ্ছে, সেই কারণে আমি লিখছি টি গ্রেটার দ্যান m1g sin থিটা। এই দুইটার মাঝখানে একটা লব্ধি বল থাকবে, সেই বলটাকে দিলাম আমি m1 এ, প্রথম বস্তুর উপর কার্যকর বল টি মাইনাস m1g sin থিটা দিলাম আমি এক। এবার দেখো দুই নং বস্তুর ক্ষেত্রে m2g sin থিটা কাজ করে কোন দিকে? নিচের দিকে। আর এই বস্তুর উপর টান বল কাজ করে কোন দিকে? উপরের দিকে। বস্তুটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে এর ত্বরণে। তাহলে আমি স্পষ্ট বলতে পারি m2g sin থিটা গ্রেটার দ্যান টি। m2g sin থিটা গ্রেটার দ্যান টি। তাহলে দেখো m2g sin থিটা আর টি এর মাঝখানে যে ডিফারেন্স সেটা দ্বিতীয় বস্তুর উপর কার্যকর বল। তাহলে আমি বলতে পারি m2a ইকুয়াল m2g sin থিটা মাইনাস টি, দিলাম আমি 2। এইখানে থেকে দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে সেটা দেখো। এখানে আসবে আমার m1 প্লাস m2a। দেখো এখানে টি এর সামনে প্লাস, টি এর সামনে মাইনাস, তাহলে টি চলে যায়। তাহলে আমার এখানে থাকে m2g sin থিটা মাইনাস m1g sin থিটা।
এখানে থেকে আমরা ত্বরণটা বের করতে পারি জি সাইন থিটা জি সাইন থিটা জি সাইন থিটা m2 মাইনাস m1 নিচে আসছে m1 প্লাস m2। তাহলে দেখো যে এরকম দুইটা নত তলের ক্ষেত্রে তলটা অবশ্যই মসৃণ, দুইটা বস্তু পরস্পরের সাথে সুতার সাহায্যে সংযুক্ত, সেই ক্ষেত্রে ত্বরণ বের করার যে রাশিমালা এ ইকুয়াল জি সাইন থিটা m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। এখন এই ত্বরণের মানটা যদি তুমি এখানে বসাও, m1 এর মান বসাও m1, জি এর মান বসাও, থিটার মান বসাও, খুব সহজেই তুমি টি এর মানটা বের করতে পারবে।